আজকের এই ক্লাসে আমরা কিছু বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে আমরা বলবো। দেখো, আমাদের অনবরত কী করতে হবে না, ডেলি লাইফে যে বাংলা বাক্যগুলো দেখি এগুলো ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে। দেখো এখানে কি, চেষ্টা চালিয়ে যাও, তোমার আশা ব্যর্থ হবে না। সে নিজের কাজে ব্যস্ত ছিল, সে খুব জেদি, সে আমার মতো না। তুমি কেন বাড়ি যাচ্ছ না? আমি সঠিক সময়ের অপেক্ষা করছি। আপনি এতদিন কোথায় ছিলেন? এটা প্রশ্নমূলক বাক্য। আমি এতদিন বিদেশে ছিলাম। তাহলে এটা কি প্রশ্নমূলক বাক্য? এটা আমরা সহজে ইংলিশে বলবো। দেখ, এই যে চেষ্টা চালিয়ে যাও, কিপ ট্রাইং। দেখো, কিপ ট্রাইং, চেষ্টা চালিয়ে যাও। সাধারণভাবে কিন্তু আমরা এটা বলতে পারি। তোমার আশা ব্যর্থ হবে না। তাহলে কি, তোমার আশা, এখানে ইয়োর হোপ। দেখো, হোপ মানে কি, আশা। হবে না, নেগেটিভ আছে। নেগেটিভ আছে, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ইয়োর হোপ উইল উইল নট ফেল। ওকে। সে নিজের কাজে ব্যস্ত ছিল, সে নিজের কাজে ব্যস্ত ছিল। তাহলে এখানে দেখো, আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। হি, সে ছিল, ওয়াজ বিজি, হি ওয়াজ বিজি। সে ছিল ব্যস্ত নিজের কাজে। তাহলে এখানে আমরা লিখতে পারি উইথ হিজ ওয়ার্ক। ওকে। সে খুব জেদি। এই যে এখানে আমরা লিখতে পারি কি, হি ইজ আ ভেরি স্টাববর্ন। স্টাববর্ন মানে কি, জেদি। সে আমার মতো নয়। হি ইজ নট লাইক মি। ওকে, লাইক মি। হি ইজ নট লাইক মি, সে আমার মতো নয়। তুমি কেন বাড়ি যাচ্ছ না? তুমি কেন বাড়ি যাচ্ছ না? তাহলে এখানে দেখো, তুমি কেন বাড়ি যাচ্ছ না, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? দেখো বিষয়টা দেখো, কেন বাদ দিলে তুমি বাড়ি যাচ্ছ না। আচ্ছা, নেগেটিভ বাদ দিলে, না বাদ দিলে, তাহলে তুমি বাড়ি যাচ্ছ। তাহলে এই যে দেখো কিভাবে আমরা নেগেটিভ এবং প্রশ্নমূলক তৈরি করব, সহজে আমরা একটু বুঝে নেব। তুমি বাড়ি যাচ্ছ, তাহলে এটা আমরা কি লিখব? ইউ আর গোয়িং। ইউ আর গোয়িং হোম। এটা তো, কিন্তু যখন লিখব যে তুমি কি বাড়ি যাচ্ছ, তখন আমরা আর ইউ গোয়িং হোম এটা বলতে পারি। কেন বাড়ি যাচ্ছ, তখন আমরা হোয়াই ব্যবহার করবো। আর যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ, তুমি বাড়ি যাচ্ছ না, ইউ আর নট গোয়িং হোম। ইউ আর নট গোয়িং হোম। কেন বাড়ি যাচ্ছ না, কেন তুমি বাড়ি যাচ্ছ না? তাহলে এখানে আমরা প্রশ্নমূলক তৈরি করার জন্য, কেন আর না রাখার জন্য আমরা কি করব, হোয়াই ব্যবহার করব। আর প্রশ্নমূলক বাক্য ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা কি করব না, প্লাস হেল্পিং ভার্ব। আর যেহেতু এখানে হেল্পিং ভার্ব আর আছে, আর নট নেগেটিভের জন্য আমরা নট বসালাম। হোয়াই আর নট। আচ্ছা, কে, তুমি। আচ্ছা, এখানে আমরা আর নটের পরে সাবজেক্ট বসাবো, অর্থাৎ দেখো হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট। তাহলে এখানে ইউ বসাবো, তারপরে কিন্তু মেন ভার্ব। দেখো, মেন ভার্ব, সাবজেক্টের পরে মেন ভার্ব। তাহলে গোয়িং আইএনজি ভার্বের সঙ্গে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে আমরা কি করব, আদার্স ওয়ার্ড, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে কি, হোয়াই আর নট বা আর্নড
ইউ গোয়িং হোম। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা সহজে প্রশ্নগুলো তৈরি করতে পারি। আচ্ছা, শেষে আমরা জিজ্ঞাসা চিহ্ন বসাবো। ওকে, আমি সঠিক সময়ের অপেক্ষা করছি, তাহলে দেখো আই অ্যাম ওয়েটিং, আই অ্যাম ওয়েটিং ফর রাইট টাইম, ফর রাইট টাইম। তাহলে আই অ্যাম ওয়েটিং ফর রাইট টাইম, আমি আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছি ফর রাইট টাইম, সঠিক সময়। আপনি এতদিন কোথায় ছিলেন? কোথায়, হোয়ার, হোয়ার। এই যে এতদিন, একটা দীর্ঘ সময়ের জন্য, এখানে ওই জন্য আমরা ব্যবহার করতে পারি যে হ্যাভ ইউ বিন, হ্যাভ ইউ, তাহলে হোয়ার হ্যাভ ইউ বিন সো লং, সো লং, জিজ্ঞাসা চিহ্ন। আমি এতদিন বিদেশে ছিলাম, তাহলে এখানে লিখতে পারি আই হ্যাভ বিন অ্যাব্রোড, অ্যাব্রোড ফর সো লং। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা এই বাক্যগুলোকে তৈরি করতে পারি। দেখো আমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।